বান্দা তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকাও। 3.5 হাত বডির ভিতরে 2টা হাত আছে, ওই 2টা হাত কার পক্ষ থেকে দেওয়া নিয়ামত? আল্লাহ। আর একটু জোরে বলুন, কার পক্ষ থেকে? হে মুমিন মুসলমান ভাই, আমার আল্লাহ তাআলা আমাদেরকে 2টা পা নিয়ামত হিসাবে দান করেছেন, 2টা চক্ষু আমার আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দান করেছেন। 3.5 হাত বডির ভিতরে যা অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু আমার আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা বান্দিরা, তোমরা যদি শুকরগুজার বান্দা হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি খুব সুন্দর করে বলেন, শুকরগুজার বান্দা ভরে দুনিয়ায়, শুকরগুজার বান্দা ভরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। শুকর নিয়ামত শুকর করনা আদমে इंसान है, कुफर नियामत कुफर करना आदम शैतान है। और ग्राम तला एलाकार যুবক ভাই, ও পর্দার আড়ালের আমার, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলা আমাদেরকে অপরন্ত নিয়ামত দান করেছেন। এর মধ্য থেকে কোনো একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে যাইয়া আমরা যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকি, এক সিজদায় যদি কিয়ামত সংঘটিত হয়ে যায়, তথাপিও আমার আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। জোরে কোন ঠিক না বেঠিক? ওরে নবীর উম্মতের দল, এর মধ্য থেকে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি না, আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানাও, মানুষ বানাও। আল্লাহ তাআলা যদি চাইতেন, ইচ্ছা করতেন, আমাদেরকে মানুষ না বানাইয়া হায়াওয়ান, জানোয়ার, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক বানাইতে পারতেন। এমন শক্তি আমার আল্লাহর ছিল কি ছিল না? আরেকটু আস্তে কোন ছিল কি ছিল না? ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে হিংস্র প্রাণী বানান নাই। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমার আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানাইয়া আমার আল্লাহ শেষ করেন নাই। আমার আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। মুসলমান বানাইছেন আমার আল্লাহ। একজন মুসলমানের দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন, সেজন্য আমরা খুশি না বেজার? আরেকটু জোরে কোন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্মের গণ্ডির ভিতরে জন্ম দিয়েছেন রে যুবক ভাই। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন। একজন মুসলমান পৃথিবীর জমিনে যতদিন থাকবে, আল্লাহ আসমান ধ্বংস করবেন না, জমিন ধ্বংস করবেন না, পাহাড় পর্বত কোনো কিছুই ধ্বংস করবেন না। যেই দিন এই পৃথিবীর জমিনে একজন মুসলমান থাকবে না, আমার আল্লাহ তাআলা বিশাল আসমান রাখবেন না, বিশাল জমিন রাখবেন না, কুল কায়নাতের কোনো কিছুই রাখবেন না, সব কিছু ধ্বংস করে দিবেন। এর দ্বারা প্রমাণ হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ মুসলমানের দ্বারা, ইমানদার আল্লাহওয়ালার দ্বারা পৃথিবীটা টিকায় রাখছেন। ঠিক না বেঠিক? ওরে নবীর উম্মতের দল, তাহলে এই কথার দ্বারা প্রমাণ হয় মুসলমান ইমানদারের সম্মান বাড়ায় দিয়েছেন কে? আর একটু জোরে কোন কে? মুসলমানে বুমদ গরদন নেহাদন এনানে খুদ বদস্তে খাজাদাদন গিরব सूरत आदमे इंसान है गिरब सूरत आदमे इंसान है। जुरे कोन अल्लाहु আকবার। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল
আলামিন আমাদেরকে মুসলমান বানাইয়া শেষ করে দেয় নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে আদম পয়গম্বরের উম্মত বানাইয়া পাঠাইতে পারতেন, এমন শক্তি আমার আল্লাহর ছিল কি ছিল না? আল্লাহ তাআলা আমাদেরকে আদম সফিউল্লাহর উম্মত বানান নাই, নূহ পয়গম্বরের উম্মত বানান নাই, ঈসা পয়গম্বরের উম্মত বানান নাই, মুসা কালিমুল্লাহর উম্মত বানান নাই। আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছে রে যুবক ভাই, যেই নবী রাস্তা দিয়া হেঁটে গেলে দুই দিকের গাছ নবীকে সালাম জানায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছে, যেই নবী গাছের জন্য নবী, যেই নবী মাছের জন্য নবী, যেই নবী কুল কায়নাতের জন্য নবী, যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে অন্য কোন নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সব দিক দিয়া আমার নবীর সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন কে? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ আমাদেরকে কেমন নবীর উম্মত বানাইলেন, যেই নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছেন আমার আল্লাহ। তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহর নাম, তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, তাওরাত কিতাবে আল্লাহর নাম, তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম, ইনজিল কিতাবে আল্লাহর নাম, ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম, জবুর কিতাবে আল্লাহর নাম, জবুর কিতাবের মধ্যে আমার নবীর নাম, কোরআনের মধ্যে আল্লাহর নাম, কোরআনের মধ্যে আমার আপনার নবীর নাম আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আযানে আল্লাহর নাম, আযানের মধ্যে আমার নবীর নাম, ইকামতে আল্লাহর নাম, ইকামতের মধ্যে আমার নবীর নাম, নামাজে আল্লাহর নাম, নামাজের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? তাহলে সব দিক দিয়ে আমার নবীর সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছেন আমার আল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার দ্বারা খুশি না বেজার? আরেকটু জোরে কোন খুশি না বেজার? বেজার কারা কারা হাত তোলা দেন? সবাই বোঝা যাচ্ছে সজাগ আছেন। খুশি কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর পক্ষে সবাই আছেন তো ইনশাআল্লাহ? তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার দ্বারা আমরা খুশি না বেজার? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে। শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি আসতো কি কেউ ভুবনে, তিনি না হইলে আজি আসতো কি কেউ ভুবনে। নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে। ঠিক না বেঠিক? নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? আরেকটু জোরে বলুন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবেন অন্য কোন নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমার নবীজি বলেন, আমার নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না। তার দ্বারা প্রমাণ হয় আমাদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। জোরে কোন ঠিক না বেঠিক? শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাজিল করেছেন। ঠিক না বেঠিক? এই কিতাবের নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন আমরা সবাই পড়ি তো ইনশাআল্লাহ? পড়িনি আমরা সবাই? আজকে তো কোরআন থেকে আমরা সবাই দূরে। কোরআনের সূরা পারি না, কোরআনুল কারীম তেলাওয়াত করি না, কোরআনের বিধান মানি না, কোরআনের আইন মতো জীবনটা চালাই না, এমন মুসলমান আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ওই নবীর কাছে আমার আল্লাহ বলেছেন এই কোরআন আমাকে আপনাকে তেলাওয়াত করা দরকার আছে না নাই?
আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে একখানা সূরা সূরাতুল আলী ইমরানের 31 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে রাসূল, আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায়, আপনার মায়ার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে চায়, তারা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে, অনুসরণ করে। যদি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আর অনুসরণ করতে পারেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, আমি আল্লাহ আপনার ওই মায়ার উম্মতকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। আর একটু আস্তে করুন না, সুবহানাল্লাহ। একটা কথা মেনে 2টা পুরস্কার আমার রব্বে কারীমের কাছ থেকে নিতে আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? আমার আল্লাহ তাআলা বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায়, সন্তুষ্টি পেতে চায়, তারা যেন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে, অনুসরণ করে। যদি ইত্তেবা আর অনুসরণ করতে পারেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নম্বরের পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আপনার মায়ার উম্মতদেরকে ভালোবাসব। জানি না আপনারা আমার ভাষা বুঝেন কিনা। আপনারা কি এখানে বসছেন অন্য কোনো উদ্দেশ্যে, না কথা শোনার উদ্দেশ্য আছে? কথা শোনার উদ্দেশ্য আছে? মনের ভিতরে কিছু ওয়াজ ঢুকানো দরকার আছে? তাহলে কথার জবাব দেন না কেন? আমার আল্লাহ যে বললেন, ওগো নবীজি আপনার উম্মতেরা যদি আপনার সন্তুষ্টি চায়, আপনার আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করার কথা বলেছেন তিনি কে? আর একটু জোরে বলুন, কে? আমার আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলে, অনুসরণ করলে পুরস্কার দিবেন 2টা। 1 নম্বরের পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আপনার মায়ার উম্মতদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আপনার মায়ার উম্মতের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আমার আপনার গুনাহ আছে না নাই? আর একটু জোরে কোন গুনাহ আছে না নাই? আমাদের গুনার কোনো সীমা নাই। এমনও মানুষ পৃথিবীর জমিনে আছে 30 বছর, 40 বছর, 50 বছর হায়াতের জিন্দেগি হয়ে গেছে, একদিন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় নাই। এমন মানুষ আমার আপনার সমাজে আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, ওগো হাবিব আপনার উম্মতকে আমি ভালোবাসি, আপনার উম্মতকে আমি ভালোবাসি, মহব্বত করি, চাই তাদেরকে ভালোবাসার পাত্র বানায় রাখতে। তবে আমি আল্লাহ তাআলার যে ভালোবাসা পাবে এমনিই পাবে না। ভালোবাসার পাইতে হলে আপনার ইত্তেবা করতে হবে। আমাদের নবীকে মডেল বানায় আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এই মডেল নবীর ইত্তেবা অনুসরণ করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আজকে তো আপনাদের জবানের মধ্যে এরকম ভাবে তালা পড়ে গেছে, আজকে মুসলমানদের মুখের আওয়াজ, বুকের হিম্মত, ইমানি তাকাত, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা অচল অবিচল মুসলমান হারিয়ে ফেলার কারণে আজকে মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত আর অপমানিত। জুড়ে বলুন ঠিক না বেঠিক? ও মুসলমান, তুমি আবার খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করো, তারেক বিন জিয়াদের ভূমিকা পালন করো, হুসাইন আহমদ মাদানির ভূমিকা পালন করো, শাহজালাল মুজাররদে ইয়ামানের ভূমিকা পালন করো। এক আমেরিকা কেন, লক্ষ আমেরিকা মুসলমানদের সামনে কথা বলার সাহস পাবে না। ঠিক না বেঠিক?
আজকে মুসলমানদের মুখের আওয়াজ, বুকের হিম্মত, ইমানি তাকাত, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা আজকে মুসলমান হারিয়ে ফেলার কারণে জায়গায় জায়গায় মুসলমান লাঞ্ছিত আর অপমানিত। জোরে বলুন ঠিক না ঠিক? অতএব যতক্ষণ পর্যন্ত মাহফিলের মধ্যে বসে থাকবেন, নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? মুখের আওয়াজ বন্ধ করে রাখা যাবে না। জোরে বলুন ঠিক না ঠিক? আজকে যদি আমরা মুখের আওয়াজ আর বুকের হিম্মত রেখে আমরা যদি স্লোগান দিতে পারি, বাতিলরা আর ইসলাম নিয়ে চিনিমিনি করতে পারবে না, বাতিলরা আর কোরআনকে নিয়ে চিনিমিনি করতে পারবে না, বাতিলরা আমার নবীকে গালি দেওয়ার সাহস পাবে না। জোরে বলুন ঠিক না ঠিক? আজকে আমাদের এই লাঞ্ছিত আর অপমানিত হওয়ার একটাই কারণ, নামদারি মুসলমানের দেশ ভরে গেছে, খাঁটি মুসলমানের অভাব। জুড়ে বলুন ঠিক না ঠিক? ও মুসলমান, তুমি যদি বীর বাহাদুরের মতন, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে তুমি বীর বাহাদুরের মতন দ্বীনের কথা বলতে পারো, বাতিল তোমার সামনে দাঁড়াবার সাহস পাবে না। জুড়ে বলুন ঠিক না ঠিক? টাকলু মুরাদ কেন? টাকলু মুরাদ এরকম ভাবে লাঞ্ছিত হয়েছে, বর্তমানে যে হানিফ নামের ব্যক্তি ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করে, ওই নাস্তিকের জায়গা বাংলার জমিনে হবে না। জুড়ে বলুন ঠিক না ঠিক? তবে শর্ত হলো মুসলমানদের আওয়াজ দিতে হবে। জুড়ে বলুন ঠিক না ঠিক? আমরা আল্লাহকে মহব্বত করি, নবীকে মহব্বত করি, ইসলামকে মহব্বত করি, কোরআনকে মহব্বত করি। জুড়ে বলুন ঠিক না ঠিক? অতএব আমাদেরকে সোচ্চার হওয়া দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকলে আল্লাহ আমাদেরকে গায়বী সাহায্য করবেন। জুড়ে বলুন ঠিক না ঠিক? আমরা কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। সবাই বলি আমিন। যেই কথাটা বলতেছিলাম, আমার নবীও হক কথা বলেছেন, আমার নবীও দ্বীন ইসলামের কথা বলেছেন, আমার নবীও কোরআনের কথা বলেছেন। কিন্তু নবী যখন হক কথা বলেছেন, নবী যখন দ্বীন ইসলামের কথা বলেছেন, বলেছেন লাত মানাতের উজ্জার ইবাদত আর চলবে না, এক আল্লাহর গোলামি চলবে। এই কথা যখন আমার নবী বললেন, যারা ইতিপূর্বে নবীজিকে মহব্বত করত, ভালোবাসতো, তারাই নবীজির শত্রুতে রূপান্তরিত হয়ে গিয়েছিল তথাকথিত সময়ে। জুড়ে বলুন ঠিক না ঠিক? আজ যদি হক্কানি উলামায়ে কেরাম দ্বীন ইসলামের সঠিক কথা বলেন, কোরআনের হক কথা বলেন, তাদেরকে জেলে বলেন এরকম ভাবে মাসের পর মাস রাখা হয়। জুড়ে বলুন ঠিক না ঠিক? আর যারা অপরাধী, সত্যিকার অর্থে অপরাধী, এমন পরিমরির মতন ব্যক্তি এরকম ভাবে জেলখানা থেকে হাসি দিয়া জেলখানা থেকে বের হয়। জুড়ে বলুন ঠিক না ঠিক? এই জন্য আমরা জানাই দিতে চাই, বাংলার জমিনে হক বিচার আমরা চাই। জুড়ে বলুন ঠিক না ঠিক? আমার নবী রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন। একদল লোকের সহ্য হয় না, একদল লোকের এই কথাটাকে মেনে নিতে পারলো না। বিশেষ করে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ সবাই নবীজির বিরোধিতায় লেগে গেল। আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে, আমার নবীকে কষ্ট দিবে, আমার নবীকে এরকম ভাবে হত্যা করার ষড়যন্ত্র আর চক্রান্ত তারা করতে আরম্ভ করলো। আবু জাহেল বিভিন্ন ভাবে আমার নবীজির বিরোধিতায় লিপ্ত হয়ে গেল। দেখলো কোনোভাবেই আমার নবীজির সেই কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত বন্ধ করতে পারে না। দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন একটা প্রথা নীতি আছে, দুই এলাকায় যদি ঝগড়া লাগে, দেখবেন দুর্বল এলাকা পার্শ্ববর্তী এলাকার মানুষের সহযোগিতা নেয়। আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আমার নবী কালেমার দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন। কেন আমরা নবীর ইত্তেবা করব, অনুসরণ করব? এখান থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে। আমার নবী কালেমার দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার ভালো লাগে না, কথাগুলো সহ্য হয় না, তারা নবীজির বিরোধিতায় লিপ্ত হয়ে গেল। দেখলো নবীজির বিরোধিতা করে তারা নবীজির কিছুই করতে পারে না। এবার অন্য দেশের সহযোগিতা নিয়ে আবু জাহেল একটা পত্র লেখলো, একটা চিঠি লেখলো সুদূর শাম দেশের এক জালেম বাদশার কাছে।
শাম দেশের জালেম এক বাদশার কাছে চিঠি লিখে বলতেছে, ও শাম দেশের বাদশা হাবিব বিন মালিক, আমরা তো মক্কার মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে তার মুখের আওয়াজ বন্ধ করতে পারি না, একত্ববাদের দাওয়াত বন্ধ করতে পারি না, তার মিশনটাকে আমরা বন্ধ করতে পারি না। তোমার তো ক্ষমতা আছে, তোমার তো যোগ্যতা আছে, তোমার তো বাহিনী আছে, তুমি কি পারবা তোমার বাহিনী দিয়া, তোমার ক্ষমতা দিয়া আব্দুল্লাহর পুত্রের মোকাবেলা করতে? এবার শাম দেশের বাদশা হাবিব বিন মালিক একটা সুযোগ পাইল। সুযোগ পেয়ে সে সুদূর শাম দেশ থেকে মক্কায় আসার জন্য 12,000 বিশিষ্ট সেনাবাহিনীর একটা কাফেলা নিয়ে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলা করার জন্য, নবীজির কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, নবীজির কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, নবীজির এই মিশন বন্ধ করার জন্য সুদূর শাম দেশ থেকে মক্কায় 12,000 বাহিনী নিয়ে প্রবেশ করলো। মক্কার ভিতরে প্রবেশ করে একটা তাবু স্থাপন করলো। এই তাবুর ভিতরে 12,000 লোকদেরকে বলল, তোমরা এখানের মধ্যে অবস্থান করো। অবস্থান করার পরে একজন লোক ডাক পিয়ন বুঝেননি? আগেরকার যুগে যখন সিটি আসতো, সিটি একজন ব্যক্তি প্রত্যেকের বাড়িতে নিয়ে যাইতো, যার সিটি আসছে তার বাড়িতে পৌঁছায় দিত ডাক পিয়ন। এমন একজন ডাক পিয়ন আল্লাহর নবীর কাছে পাঠায় দিল। পাঠায় বলতেছে, তুমি যাইয়া বলবা আব্দুল্লাহর পুত্রকে আমাদের কাছে আসার জন্য, যদি আসে তো কথাবার্তার মাধ্যমে একটা ফায়সালা হবে, আর যদি না আসে আমার 12,000 বাহিনী তার উপরে আক্রমণ করবে, তাকে হত্যা করবে। নবীজির কাছে যখন ডাক পিয়ন এসে বলতেছে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শাম দেশের জালেম বাদশা এসেছে তোমার মোকাবেলা করার জন্য, তোমার কাছে একটা দাওয়াত পাঠাইছে, তোমাকে বলছে তুমি তার কাছে যাওয়ার জন্য, তুমি যদি যাও কথাবার্তার মাধ্যমে একটা ফায়সালা হবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ইনশাআল্লাহ আমি তার কাছে যাব, তবে তার মোকাবেলা করতে যাব না, আমি যাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার পয়গাম কালেমার দাওয়াত তার কানে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি তার মোকাবেলা করব না। সে আসছে নবীকে হত্যা করার জন্য, সে আসছে নবীজির মোকাবেলা করার জন্য। নবীজির কাছে যখন সেই সংবাদ পৌঁছলো, নবীজির ডান দিকে বসা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে বসা ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজন নবীজিকে কম মহব্বত করতেন না বেশি মহব্বত করতেন? যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, যেই ভালোবাসার কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন নবীজির সঙ্গে, নবীজির সফর সঙ্গী হলেন, নবীজির জন্য জান মাল সব কিছু বিসর্জন করলেন। যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সম্পদ ছিল সমস্ত সম্পদ দ্বীন ইসলামের জন্য, নবীর জন্য বিসর্জন দিয়েছেন, তার দ্বারা প্রমাণ হয় হযরতে খাদিজা এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজন নবীজিকে বেশি মহব্বত করতেন, ঠিক না বেঠিক? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, আপনাকে যদি যেতেই হয় আমি আবু বকরকে আপনার সফর সঙ্গী হিসাবে নিয়ে যান। হতে পারে আমি আবু বকর যদি আপনার সঙ্গে থাকি বেদিন বেঈমান আপনার উপর আক্রমণ নাও করতে পারে। আল্লাহর নবী এবার ডাক দিয়া কয়, ও আবু বকর, তোমাকে দাওয়াত দেয় নাই, একা দাওয়াত দিয়েছে আমাকে। আমি যাব তার কাছে, তবে তার মোকাবেলা করতে যাব না, আমি যাব আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিতে। হযরতে আবু বকর শান্ত হয়ে গেলেন। এবার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সঙ্গে নিয়ে যান। মক্কার মধ্যে যত ব্যবসায়ী আছে সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে আমার লেনদেন হয়েছে, ব্যবসার একটা সম্পর্ক আমার আছে। হতে পারে আমি যদি আপনার সঙ্গে থাকি বেদিন বেঈমানরা আপনার উপর আক্রমণ না করতে পারে। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তোমাকে যেতে হবে না, কারণ তোমাকে দাওয়াত দেয় নাই, দাওয়াত আমাকে একা দিয়েছে। আমি একা যাব, তবে তার মোকাবেলা করতে যাব না, আমি যাব আল্লাহ তাআলার পক্ষ থেকে কালেমার দাওয়াত তার কাছে পৌঁছে দিতে। আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, তোমরা কেউ যাওয়ার দরকার নাই, আমি একা যাব। আমার সঙ্গে আছেন তিনি কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, তিনি কে? ও বিশ্বের মুসলমানেরা, তোমরা শোনো, আমার নবীজি বললেন তোমরা যেতে হবে না, আমার হেফাজতকারী স্বয়ং আমার আল্লাহ আমাকে কুদরতি ভাবে হেফাজত করবেন। জোরে বলুন, ঠিক না বেঠিক?
এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে এখানের মধ্যে সান্ত্বনা দিয়া রাখলেন। রাইকা নবীজি একা ডাক পিয়নের সঙ্গে যাইতে আরম্ভ করলেন। বাতিলের সামনে যাইতে যখন আরম্ভ করলেন, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যাইতে যাইতে একবারে শাম দেশের বাদশার কাফেলার একবারে নিকটবর্তী হয়ে গেলেন। বাদশা সামনে বসা, আমার নবীজি যাইতে যাইতে বাদশার একবারে কাছাকাছি চলে আসলেন। একবারে মুখোমুখি যখন হয়ে গেলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের আলো, চেহারা মুবারকের নূর যখন শাম দেশের বাদশার চেহারার মধ্যে পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে বাদশার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। বাদশার শরীরটা মুহূর্তের ভিতরে পাথরের মতন শক্ত হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একবারে কাছাকাছি হয়ে গেলেন। শাম দেশের বাদশা নবীকে দেখে, নবীও শাম দেশের বাদশাকে দেখেন। এবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের আলো নূর যখন ওই শাম দেশের চেহারার মধ্যে পড়ে গেল, এবার শাম দেশের বাদশার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেছে। 2 নম্বরে তার শরীরটা পাথরের মতন শক্ত হয়ে গেছে। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি এসেছিলাম তোমার মোকাবেলা করার জন্য। 12,000 বাহিনী নিয়ে এসেছিলাম তোমাকে হত্যা করব, কিন্তু এই মুহূর্তে আমার মনের চিন্তা চেতনা দুর্বল হয়ে গেছে, আমার মন মস্তিষ্ক পরিবর্তন হয়ে গেছে। ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি সর্বপ্রথম আমার শরীরের কম্পন বন্ধ করো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে শাম দেশের বাদশা, আমি তোমার শরীরের কম্পন বন্ধ করতে পারি একটা শর্তের মাধ্যমে। শর্তটা হলো, তুমি বলো তুমি কি কালেমা পড়ে মুসলমান হইবা। এবার শাম দেশের বাদশা ডাক দিয়া বলে, তুমি আগে আমার শরীরের কম্পন বন্ধ করো, তারপর আমি তোমাকে 2টা প্রশ্ন করব। তুমি যদি 2টা প্রশ্নের জবাব দিতে পারো, আমি মনে করব তুমি সত্য নবী। আর সত্য নবী প্রমাণিত হতে দেরি, মুহূর্তের ভিতরে আমি শাম দেশের বাদশা হাবিব বিন মালিক 12,000 লোকদেরকে নিয়ে একসঙ্গে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, ইজ্জতের মালিক একমাত্র কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যাকে চাই ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ তাআলা যাকে চাই মুহূর্তের ভিতরে বেইজ্জত করতে পারি। ইজ্জত এবং বেইজ্জতের মালিক একমাত্র কে? আর একটু জোরে বলুন কে? সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান একমাত্র কে? আর একটু জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ, আমি একটা শর্তের বিনিময়ে তোমার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিতে পারি, তোমাকে সুস্থ করে দিতে পারি, তবে তুমি কালেমা পড়বা, মুসলমান হবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক শাম দেশের জালেমের শরীরের মধ্যে বসায় দিলেন। হাতটা লাগানোর সাথে সাথে মুহূর্তের ভিতরে শাম দেশের আলিম বাদশার শরীরটা কম্পন বন্ধ হয়ে গেছে, তার শরীরটা মুহূর্তের ভিতরে স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর হাত মুবারকের মধ্যে বরকত দিয়েছেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের বরকতে জালেম মুহূর্তের ভিতরে সুস্থ হয়ে গেছে। আমার নবীজি বললেন, এবার তুমি কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। এবার বাদশা ডাক দিয়া কয়, আমি এই মুহূর্তে তোমাকে 2টা প্রশ্ন করব, তুমি যদি 2টা প্রশ্নের জবাব দিতে পারো, আমি মনে করব তুমি সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাদশার মনে মনে আমি এমন 2টা কঠিন প্রশ্ন করব, যে এই 2টা কঠিন প্রশ্নের জবাব আল্লাহর নবী দিতে পারবেন না, সেও কালেমা পড়ে মুসলমান হবে না। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার আল্লাহ যদি কঠিন প্রশ্নের জবাবগুলো জানায় দেয়, আমার নবী 2টা প্রশ্নের জবাব দিতে পারেন কি পারেন না? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন, পারেন কি পারেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও শাম দেশের বাদশা, এবার তুমি বলো তোমার কি 2টা প্রশ্ন? শাম দেশের বাদশা ডাক দিয়া কয়, ওই যে বিশাল চন্দ্ররা দেখা যায়,
ওই বিশাল চন্দ্রটাকে যদি মুহূর্তের ভিতরে তুমি দুই টুকরা করতে পারো, তাহলে আমি মনে করব তুমি সত্য নবী। আর সত্য নবী প্রমাণিত হতে দেরি আমি তো কালেমা পড়ব, মুসলমান হব। যেই 12,000 লোক নিয়ে এসেছিলাম তোমার মোকাবেলা করতে, ওই 12,000 লোকদেরকে সাথে নিয়ে আমিও সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি বললেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি তোমার 1 নম্বরের প্রশ্নের জবাব দিব। আল্লাহু আকবার। হে বাদশা, তুমি এবার বলো তোমার 2 নম্বরের প্রশ্নের প্রশ্ন কি? এবার সামদেশের বাদশা বলে আমি তো একজন বাদশা মানুষ, আমার টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, আমার কোনো দিক দিয়ে কোনো কমতি নাই। আমি বাদশা হওয়ার পর আমার মনের ভিতরে কিসের একটা জ্বালা, কিসের একটা অশান্তি, কিসের একটা পেরেশানি। আমি ব্যক্তির ভিতরে যেই পেরেশানিটা আছে, ওই পেরেশানির কথাটা যদি তুমি বলতে পারো, তাহলে আমি মনে করব তুমি সত্য নবী। আমার নবীজি বললেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি তোমার 2 নম্বরের প্রশ্নের জবাব জানাই দিব, তবে আমাকে কিছু একটু সময় দিতে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন আমাকে সামান্য সময় দিবা, সামান্য সময় পরে আমি আইসা তোমার 2টা প্রশ্নের কমপ্লিট জবাব দিয়ে দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। এখন থেকে শিক্ষণীয় বিষয় হলো আমার নবীজি কার সাহায্য চাইছেন? আর একটু জোরে বলুন, কার সাহায্য চাইছেন? আমরা যে কোনো কাজ করতে হলে সাহায্য চাইব কার? নাকি কোনো দরগার, নাকি কোনো দুর্গার? আজকে তো আমরা আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে আল্লাহর কাছে সাহায্য চায় না, পীর বাবার কাছে, ভণ্ড বাবার কাছে গিয়ে সাহায্য চায়। আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? অতএব যেই পীরের কাছে তুমি চাইছো, ওই পীরেরও তো সন্তান নাই। যেই পীরের কাছে, ভণ্ডর কাছে তুমি কে চাইছো, তারই তো কত বেজাল, তারই তো কত অশান্তি। ঠিক না বেঠিক? আমার নবীজি বললেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি তোমার 2টা প্রশ্নের জবাব দিয়ে দিব। এরপরে আমার নবীজি তাদের কাছ থেকে আইসা আস্তে আস্তে চলে আসলেন মাকামে ইব্রাহিমের কাছে। কানায় কাবার চত্বরে মাকামে ইব্রাহিম রয়েছে, ওই মাকামে ইব্রাহিমের কাছে আইসা আমার নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। সেটার দ্বারা প্রমাণ হয় কোনো সমস্যায় পড়লে আমার নবীজি বললেন 2টা প্রশ্নের জবাব দিয়ে দিব। কার সঙ্গে তাআল্লুক, ভালোবাসা লাগাইতে হবে? আর একটু আস্তে কোন কার? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন রব্বে কারীমের দরবারে 2টা হাত বাড়ায়া দিলেন। ওগো মালিক আল্লাহ, এই মুহূর্তে যদি আমি জালেমের 2টা প্রশ্নের জবাব দিতে পারি, আপনার দ্বীন কায়েম হয়ে যাবে, আপনার দ্বীনের ইসলামের ভিতরে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ, তুমি আমার 2টা প্রশ্নের জবাব জানিয়ে দাও। এই কথাটা বলতে দেরি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমার আল্লাহ তাআলা সাইয়্যিদনা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাত আল্লাহর দরবারে আর উঠায় রাখতে হবে না, আপনার হাত মোবারকটা নামায়ে ফেলুন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিছেন, আর আমার মাধ্যমে আমার আল্লাহ 2টা প্রশ্নের জবাব জানায় দিয়েছেন। আল্লাহু আকবার। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়ার, মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়ার, আলম হুয়া उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शाफ़ीए मुशफ़्फ़ा नामे मुहम्मद अहमद, इताअत रसूल ना हो तो जिंदगी बर्बाद, इताअत रसूल ना हो तो जिंदगी बर्बाद। जुरे कोन अल्लाहु अकबर। আমার নবী
নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, আপনার টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ আমার মাধ্যমে দুইটা প্রশ্নের জবাব জানিয়ে দিয়েছেন। ওই জিবরাইল সাধারণ কোন ফেরেশতা না, ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই জিবরাইল আল্লাহ পৃথিবীর মধ্যে যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কোন নবীর সঙ্গে 10 বার সাক্ষাৎ করেছেন, কোন নবীর সঙ্গে 20 বার 22 বার সাক্ষাৎ করেছেন, কোন নবীর সঙ্গে 60 বার 62 বার সাক্ষাৎ করেছেন। ওই জিবরিল আমিন কোন নবীর সঙ্গে 120 বার সাক্ষাৎ করেছেন। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে শুধুমাত্র 100 আর 200 বার সাক্ষাৎ করেন নাই। 63 বছর হায়াতের জিন্দেগীর ভিতরে আমার নবীর কাছে সাইয়্যিদুনা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24000 বার সাক্ষাৎ করেছেন। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। আপনাদের সুবহানাল্লাহ আর আল্লাহু আকবারের আওয়াজে বোঝা যায় গ্রামতলা এলাকার কিছু কিছু লোকের সাথে জিবরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করেন আইছে না। আমার নবীর কাছে আসছেন জিবরাইল কতবার? 24000 বার। অন্যান্য নবীদের কাছে আসছেন 10 বার 12 বার 20 বার 22 বার 120 বার। কিন্তু আমার নবীকে কম মহব্বত করেন না বেশি মহব্বত করেন? আমরা কি আমার নবীকে বেশি মহব্বত করতে চাই কি চাই না? আমার নবীজির কাছে জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বরের জবাব হলো আল্লাহ তাআলা আপনার শাহাদাত আঙ্গুলের মধ্যে বরকত দান করেছেন, যেই বরকতের কারণে আপনি যখন বাতিলদের সামনে দাঁড়াইয়া চন্দ্রের দিকে শাহাদাত আঙ্গুলটা ইশারা করবেন, ইশারা করার সাথে সাথে মুহূর্তের ভিতরে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মনটা কি এখন বেজার না খুশি? আর একটু জোরে বলুন, বেজার না খুশি? আমার নবীজির মনটা খুশি হয়ে গেছে, তবে পরিপূর্ণ খুশি হয় নাই। আর একটা প্রশ্নের জবাব জানা দরকার আছে। এবার নবীজি বললেন, ভাই জিবরাইল, আমি তো চাই জাহান্নামী বান্দাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিতে, গুমরাহির রাস্তা থেকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিতে, কারণ আমি তো হলাম রাহমাতুল লিল আলামিন। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো বলেন রাহমাতুল লিল আলামিন। ও জিবরাইল, আমাকে দুইটা প্রশ্নের জবাব তুমি জানায় দাও। আমি দুইটা প্রশ্নের জবাব দিতে পারলে 12000 লোক কালেমা পড়ে মুসলমান হবে, একটা দেশের বাদশাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাদশার তো টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কোনো দিক দিয়ে তার কোনো কমতি নাই, তারপরেও তার ভিতরে কিসের একটা জ্বালা, কিসের একটা অশান্তি। রাহমাতুল লিল আলামিন, তার একটা সন্তানের জ্বালা ছিল। জীবনের শেষ প্রান্তে একটা সন্তান পাইছে, বিনতু কাকাল হাজারি, পাথরের মতন সন্তান পাইয়া তার মনের ভিতরে অশান্তি। সন্তান ছিল না ভালো কথা, এমন পাথরের মতন সন্তান পাইয়া তার ভিতরে জ্বালা কমছে না বাড়ছে? আমার নবীজি এবার পুরা খুশি, খুশিতে বাগবাগ হয়ে মাকামে ইব্রাহিম থেকে আস্তে আস্তে মনের সুখে এরকম ভাবে আনন্দে